হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কি এটা কি বল? হ্যাঁ, বুনির সঙ্গে একটু খেলা করার পর চলে গেছিলাম খেতে। কোনো রডটা আছে ওখানে, তো আমরা পেরে এবার ঠিক করবো। দেখি বনু ঠিক করা যায় কি করে খুলি মানে আর কি করে লাগাবো এটা দেখছি। আমি বুঝবো না, তুমি পারবে না। ঘন্টা ধরে অনেকক্ষণ কায়দা করার পর আমরা রথটাকে একটু সাজাতে পেরেছিলাম। দেখো, যদি আপনারা আপনাদের এই রথ এরকমভাবে সাজাতে চান তাহলে আমাদের পাঠিয়ে দেবেন মাত্র 100 টাকা অ্যাডভান্স। আর তারপরে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে উঠে পরে তারপরে বসেছিলাম এই কাপড়টাকে নিয়ে একটু কাজ করার জন্য। এটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু আমার এত বিরক্ত লাগে তার জন্য করতে পারিনি। আসলে আমি কালারটা ভুল দিয়ে ফেলেছিলাম। কালারটা খুলতে আর আমার প্রচুর বিরক্ত লাগছিল। দেখো, এই কালারটা দিয়েছিলাম কেমন লাগছে একটা, আর আমি সেটা ভালো করে ম্যাচ করিনি। তার জন্য রেড কম্বিনেশনটা দিয়ে দেখলাম এটা ভালো লাগছে, তার জন্য এটা করার চেষ্টা করছিলাম। তারপরে দুপুরে আমরা খেয়ে নিয়েছিলাম ভাত আর চিকেন, এবং খেতে খেতে ভাই আর আমি একটু গল্প করে নিচ্ছিলাম যে সন্ধ্যেবেলায় কী করা যাবে না করা যাবে, কখন রথ নিয়ে বেরোতে হবে, বা ভাইয়ের এক্সাম ছিল বলে কাকিমা প্রচুর বকা দিচ্ছিল, তার জন্য আমরা চেষ্টা করছিলাম কীভাবে বেরোনো যায়। আর যেহেতু এখানকার বিধায়ক ছিল সায়ন্তিকা, তাই প্রত্যেকটা প্রোগ্রামে হচ্ছে সায়ন্তিকা আসে, এবং রথের এই উদ্বোধনের জন্য সায়ন্তিকা এসেছিল, এবং প্রোগ্রাম স্টার্ট হয়নি বলে চলে যাওয়ার পর আবার লেটে একবার বিকালে এসেছিল দিয়ে, এবং তিনি এখানে ভাষণ দিচ্ছিল। শুনে নাও তারা কি বলছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভাপতি, আমাদের সর্বকাজের যিনি আমাদের মাথায় ছাতার মতন সবসময় থাকেন, যা ছাড়া তারপর রথ বেরোনোর আগে, রথযাত্রা হওয়ার আগে একটা ছোট বাচ্চা দেখাচ্ছিল ম্যাজিক, খুব সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল, এবং আমরা সেটা ওপর থেকে বসে বসে দেখছিলাম। কারণ কাকিমাদের পজিশনটা এমনই যে ওখানে যাওয়ার দরকার পড়ে না, উপর থেকেই সব কিছু ঠিকঠাক দেখা যায়। হয়তো আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো নয়, তার জন্য সেরকমভাবে আসেনি, কিন্তু আমরা ঠিকঠাকই দেখতে পাচ্ছিলাম। আমি এখান থেকে ক্যামেরাটা ক্লিক করেছি, তার জন্য অত ভালো আসেনি, তো তোমরা একটু মানিয়ে নাও। চেষ্টা করছি। তারপর ম্যাজিক দেখার পর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, এবং আমরা রথের সঙ্গে গেছিলাম রাস্তায়। আমরা পুরোটা রাস্তা যাইনি, কিন্তু অল্প হেঁটে তারপর আমরা দাঁড়িয়ে যাই, এবং রথটা চলে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসি। যেহেতু অন্য রাস্তায় গেছিলো, আমরা যাইনি, তাই আমরা ঘুরে বাড়ি চলে আসি। এবং বাড়িতে এসে আমরা প্রথমে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ভিডিওটা তো মাস্ট, এটা তো করতেই হবে, তাই না? আর বুনি যখন আছে তখন তো করতেই হবে, তাই একটু আমরা কায়দা মেরে ভিডিও করে নিচ্ছিলাম অনেক কিছু। আর বুনি তো আমাকে আদর করতে ছাড়বেই না। বুনি এখনই আদর করে, সবসময় আদর করে, আবার এখনই আমাদের জন্য এত কিছু নালিশ করে। তারপর রথযাত্রা হয়ে যাওয়ার পরেই এখানে শুরু হয়ে গেছিলো ভোগ দেওয়া, এবং ভোগ দেওয়ার জন্য এখানে প্রচুর লাইন হয়েছিল। দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছিল। তখন ওয়েট করার পর যখন দেখলাম যে আর বসে থাকলে চলবে না, আমাদেরকেও নিয়ে আসতে হবে, কারণ ভোগটা তো আমাদেরও খেতে হবে। তাই বনু আমি চলে গেছিলাম ভোগ আনতে, এবং ভোগের লাইনটা দেখে বুঝতে পারছো এখানে কতটা লাইন হয়েছিল। তারপর আমরা ভোগ নিয়ে এবং বাড়ি চলে আসি। তারপর আমরা বাড়িতে এসে ভোগ খেয়ে নিই। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, এখন গুড নাইট। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।